এই রসুলপুরে অনেকগুলি মসজিদ মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই বাগান এখানে ঈদগাহ ময়দান কবরস্থান হয়েছে। আল্লাহ যেন একটা আসতেন নবীজির দশ নবীর প্রেমের বাগান যেন একটা মাদ্রাসা এখানেও দান করে। সকলে বলি আমিন। আপনারা চান কিনা মাদ্রাসা হোক? আপনারা চাননি? আপনারা চাননি বাবা বলেন? আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলি আমিন। মনে করে না যে বলে বাইরের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কথা, আমি সাইবুলের মাদ্রাসা বন্ধ হয়ে যাবো না, এর মধ্যে মাদ্রাসা বন্ধ হবে না, এই আশা কোনদিন করবে না। মাদ্রাসা হইলে যত অনেক হারিজি ওয়াহাবিদের মাদ্রাসা ভাড়া ভাড়া মানে রাস্তা রাস্তা কথা বলে ঠিক কিনা? তার তো হিংসা নাই, হিংসা আছে বাবা? আমরা হিসাবে হিংসা না, আমরা ইমানদার, আমরা মধ্যে হিংসা না থাকার কথা কথা বলে ঠিক কিনা? হিংসা পরশুতা কি পরনিন্দা এগুলি থেকে দূরে থাকা আমাদের দরকার। আমরা একটা পীর ভাই বাবা রেজু বলছে একটা পীর ভাই এখন বাঁচতে দামি কালকে আমাদের ময়দানে আমন ভাই যাবো না, কিন্তু পীর ভাই যাবো আমার ভাই সুবহানাল্লাহ না, আমার ভাইদের হাতটা ধরে রাখবো। পীর ভাইয়ের এমন জিনিস একটা সাইমান এসে থাকবেন, চিন্তা করে কথা বলবেন, এক ভাই আর একজনকে হাসি দিলে যাওয়া যত মুসাফা মহানাকে করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, দেখতে যাবেন দিকটা আসেন আর দিকটা যাবেন, তন্তুর ভাগ করতে করতে যাবেন। যুবকরা বলবেন বলি জাহিলিয়া যুগের খেয়াল তামাশা মদ গাঁজা জুয়া আফিম বেহায়াপনা নির্লজ্জতা এগুলি থেকে আবাদত রাখবেন, মা বোনদেরকে সুন্দর করে রাখবেন, যারা সেই সমস্ত কাজে নিজের দিনে না করে আল্লাহর কাছে যাও মানে আমরা তসবিহ পাঠ করতে পারি। সকলে বলে আমিন। আল্লাহর নবী আমাদেরকে এই দিনটা দিছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া চাইছে, দোয়া নিতে আইছে, আমরা আপনার কাছে দোয়া চাই। আমার বাড়িতে মাদ্রাসা আছে, মসজিদ আছে, একটা সাজের কাজ আছে, প্রায় 10 লক্ষ টাকা প্রয়োজন। আপনার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে তো অভাব নাই, আমরা কাছে দিলে কে ঘুরে যাবো না, কিন্তু আল্লাহকে ভাবার যোগ্যতা আল্লাহ দিলে ঘুরা না। সুবহানাল্লাহ, আল্লাহ যেন ঘুরন্ত দান করে নবীন আল্লাহর বন্টনে যেন আমরা পাই। সকলে বলে আমিন। আমি আপনারা দোয়া করি আপনারা রিজিকের আশা দান করে। আমার ভাই ফিরোজ ভাই আইতাছে না, ডাক্তার মুসলিম অসুস্থ, অসুস্থ দৈরা মহিলা আনছে কোনো মতো। এইভাবে অনেকে আমার হাদিস দোয়া আছে, নিজের বাবা মা অনেকে আছে, বাবার জন্য বোনের জন্য বিদেশের জন্য দোয়া করছে। আল্লাহ প্রত্যেকের আরজি যেন কবুল করে, এর জন্য সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ পড়তে হবে।